নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজি সাঁঝের যমুনায় গো, আজি সাঁঝের যমুনায় গো, তরুণ চাঁদের কিরণ তোরি কোথায় ভেসে যায় গো। না, বুঝতে পারছেন তো, আমি কুলকুল করে ঘামছি। এখন সাঁঝও নয়, আর তরুণ চাঁদও ভেসে যাচ্ছে না। মাথার ওপরে সূর্যি মামা খা খা করে কিরণ দিচ্ছেন, তো তার তেজ দেখাচ্ছেন। ভাবছেন তাহলে আমি কি মাথাটা খারাপ হয়ে গেছে, কেন আমি এই রকম গান করলাম এখন? না বন্ধুরা, মাথা আমার খারাপ হয়নি। আমি আজকে গুরুদেবের বাড়ির একটা রান্না করব, যেটা হচ্ছে মানকচুর জিলিপি। ভাবতে পেরেছেন যে মানকচুতে গলা কুটকুট করে সেইটাকে নিয়ে গুরুদেব বাড়ির লোকজন একটা রেসিপি ভেবেছেন, যেটা মিষ্টি হবে। কুটকুট করে যে সে মিষ্টি, যাই হোক গে। এবারে আমরা তো বিভিন্ন জায়গা থেকে পড়ে দেখে এগুলো শিখেছি, জেনেছি। তো আজকে আমরা যে মেনু কার্ড ব্যবহার করি অনুষ্ঠান বাড়িতে, সেই মেনু কার্ডেরও কিন্তু প্রবর্তন সেই গুরুদেবের দিদি করে গেছেন, বর্ণকুমারী দিদি, বর্ণকুমারী দেবী। তো আমাদের কত শত বছর আগে ওনারা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, আমরা সেই পথ ধরেই এগোচ্ছি। আর কেন এই ভর দুপুরবেলা তরুণ চাঁদের গান করলাম সেটা বলছি। সেটা হচ্ছে যে গুরুদেব তার সৃষ্টিগুলোকে, ধরুন বর্ষার গান লিখেছেন একদম ভীষণ শীতকালে, আবার ভীষণ শীত যখন, শীতে লোকে কাঁপছে, তখন তিনি লিখেছেন ভীষণ গরমের গান। হ্যাঁ, তো সেই জন্যে আমি ভীষণ গরমে এবং এই খাখা করা দুপুরবেলা আমি সন্ধেবেলার গান করলাম। তো আসুন, আজকে আমি মানকচুর জিলিপি তৈরি করব। তো কিভাবে করি দেখুন। আমি আগে রসটা করতে শুরু করে দিচ্ছি। তো রসটা চাপানোর জন্য আমি এই দুটো ছোট এলাচ দেবো, যাতে রসটাতে একটা সুন্দর গন্ধ আসে। তারপরে আমি কি করছি একে একে আপনাদের দেখাচ্ছি। যতক্ষণ রসটা হতে থাকে ততক্ষণে আমি মানকচুগুলোকে, আমি আগে থেকে মানকচুগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছি, এবং মানকচুগুলোকে আমি কি করছি দেখুন। এই যে মানকচু, আমি 300 গ্রাম মতন মানকচুকে এইভাবে ছোট ছোট টুকরো করে একদম সেদ্ধ করে রেখেছি। জানেন তো, কচু একটু বেশি ভালো সেদ্ধ হলে গলা কুটকুট করবে না। তবুও না, আমার না তার উপর ভরসা হয়নি। যদিও এই মানকচু জিনিসটা ওপার বাংলার লোকেরা কাঁচা বেটে খায়, তার মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা, তারপরে নারকেল এইসব দিয়ে বেটে খায়। তো আমি তো এপার বাংলার লোক, আমি কোনোদিন এইভাবে কাঁচা খাইনি রান্না করা ছাড়া। তো যার জন্য আমি না ভরসা করতে পারিনি বলে আমি একটু তেঁতুল রেখে দিয়েছি। এই তেঁতুল একটুখানি আমি কচুর মধ্যে দেবো, যাতে না কুটকুট করে। আর জিলিপি তো জানেন একটু টকটক হয়, সেটা তো ময়দার জিলিপি ফার্মেন্টেশনের জন্য হয়। তো এটাও একটু টকটক হবে, আর যদি কুটকুট করে তাহলে আর কুটকুট করবে না। আর এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে করতে পারলে ভালো মচমচে হতো, কিন্তু জানেন তো বন্ধুরা, আমি তো আগেও বলেছি যে কি আমার ঘরে থাকা জিনিস দিয়েই আমি করি। আমার এই মুহূর্তে চালের গুঁড়োটা নেই, তো আমি তাই ময়দা দিয়েই করছি। তো আমার রসটা এদিকে হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে রাখি, আর আমি এটাকে ভালো করে মেখে ফিরে আসছি। আমার রস তৈরি হয়ে গেছে, আর আমি এই যে মানকচুটাকে এইভাবে মেখেছি, মেখে আমি এই যে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। তো পাইপিং ব্যাগের মধ্যে ভরে আমার তেলটা গরম হলে আমি এবারে এইভাবে দেবো, দেখুন তেলের মধ্যে সুন্দর জিলিপির মতন করবো। ঠিক আড়াই পেঁয়াজ। আপনারাও বন্ধুরা এটা করে খেয়ে আমাকে একটু বলবেন যে কেমন হয়েছে। আমিও এটা প্রথমবার করছি, তবে গলা কুটকুট করবে না, যেহেতু আমি তেঁতুল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। খুব গরম তেলে দিলে কিন্তু না জিনিসটা পুড়ে যাবে, যদি আমরা অল্প গরমে দিই তাহলে পুড়বে না। এই দেখুন, দেখুন কীরকম ব্রাউন হয়ে ভাজা হচ্ছে, আর ভীষণ সফট হয়েছে। এটাকে রসে দেবার পর কি হয় দেখতে হবে। আর বন্ধুরা, আমি না ভুলে গেছি বলতে যে এর মধ্যে আমি ব্যালেন্সের জন্য সামান্য নুন আর একটু চিনি দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, জিলিপিগুলো এই যে আমি একটু তুলে নিচ্ছি, যে কি যেগুলো ভাজা হয়ে গেছে। আপনারা এটা বড় বড়ও করতে পারেন, আমি ছোট ছোট করে করেছি। এবারে আমি রসেতে দিয়ে, তারপরে রসটা ঢুকলে আমি প্লেটে তুলে নিয়ে আপনাদের দেখাবো। যে রসে আমি দিয়ে দিলাম। আমার জিলিপিগুলো ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে বাকি জিলিপি যেগুলো রয়েছে সেগুলোকে আমি তুলে নিয়ে আপনাদের কাছে এই যে প্লেটের মধ্যে নিয়ে আমি ফিরে আসছি। আর এই যে দেখুন জিলিপিগুলো আমি অল্প করেছি, তাই রসটাও আমার অল্প হয়েছে। দেখুন জিলিপিগুলো এই যে রসের মধ্যে রয়েছে, তো আমি এগুলো এইখানে ঢেলেই নিচ্ছি, দেখে নিন। রস শুদ্ধই ঢাললাম। খুব ক্রাঞ্চি হয়েছে।
দেখি একটু কে কেমন। এটা রস ঢুকতে সময় লাগবে, আর রসটা আরেকটু বেশি করতে হতো, তো আমি অল্প পরিমাণ করছি বলে রসটা আমি কম করেছি। একটা আমি খেয়ে দেখি। হুম, কোনো অংশে আপনি বুঝতে পারবেন না ওইটা ওই জিলিপি না কচুর জিলিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদিও আমার নয়, এটা ঠাকুরবাড়ির রান্না, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত এটাকে দেখবেন, স্কিপ করবেন না। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট না করলে তো আমি জানবো না জিনিসটা কেমন হচ্ছে। না ভাই বন্ধুরা, গলা কুটকুট করছে না, কারণ আমি ওর মধ্যে তেঁতুল দিয়েছি বলে। তো আজ তাহলে চলি, আরেকদিন আরেকটা নতুন কোনো রান্না নিয়ে আমি আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর মন প্রাণ খুলে হাসতে থাকুন।